আসসালামু আলাইকুম। যারা মাছ খেতে পছন্দ করেন না, মাছের ডিম খেতে পছন্দ করেন, তাদের যদি এইভাবে ডিম রান্না করে দেওয়া যায় তারা খুব আনন্দ করে অনায়াসেই খেয়ে নেবে। এই ডিমটা রান্না করতে কিন্তু বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে ডিমটা রান্না করে নেওয়া যায়। মাছের ডিম রান্না করার জন্য আমি এখানে 3 ধরনের মাছের ডিম নিয়েছি। তেলাপিয়া, শিং মাছ আর পাবদা মাছের ডিম নিয়েছি। এই ডিমগুলো আমি ধুয়ে পরিষ্কার করে এখন আমি এখানে 1 চামচ লেবুর রস দিয়ে ভালো করে ডিমেরটা ম্যারিনেট করে নিচ্ছি। নিয়ে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো, এতে করে ডিমে যেই উগ্র গন্ধটা আসে সেটা চলে যাবে। 10 মিনিট আমার ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ডিমের ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া আর পরিমাণ লবণ দিয়ে আমি ভালো করে মেখে নিয়ে এখন আমি ডিমগুলো ভেজে নেব। সেজন্য আমি একটা ফ্রাই প্যানে আগে তেল দিয়ে দিছিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো আমি কড়া করে ভাজবো না, যেহেতু রান্না করব, সেজন্য আমি একটু হালকা লালচা কড়া করে ভেজে নেব। ডিমগুলো কড়া করে ভাজলে তাহলে ডিমগুলো শক্ত হয়ে যাবে, খেতে একটু ভালো লাগবে না, সেজন্য একটু লালচা কড়া করে ভেজে নিলেই হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপরে ওই ডিম ভাজা তেলের ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভাজবো না, একটু নরম করে নিলেই হয়ে যাবে। পেঁয়াজটা আমার একটু নরম করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই পেঁয়াজের ভিতর দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিলাম পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। এখানে আমি কিছু বাটা মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চামচ পরিমাণ আদা বাটা, 1/2 চামচ পরিমাণ রসুন বাটা, 1/2 চামচের কম জিরা বাটা দিয়ে আমি এতে সামান্য করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি দিয়ে এখন আমি মশলার সাথে ভালো করে টমেটোটা কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি মশলার ভিতর দিয়ে দিচ্ছি একটা আলু, যেটা আমি এরকম ভাজির মতো কুচি করে কেটে নিয়েছিলাম। এই আলুটা দিলে কিন্তু ডিমের তরকারিটা আরও মজা হয়, খেতে খুবই ভালো লাগে। এরপরে আমি এখন মশলার সাথে আলুটা ভালো করে কষিয়ে নিচ্ছি। আলুটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া ডিমগুলো। ডিমগুলো আমি আলুর সাথে মিশিয়ে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি এই ডিমের ভিতর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এই পানিতে যাতে ডিম আর আলুটা পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায়। এখন আমি চুলা জালটা মাঝারি হিটে রেখে জাল করে নিচ্ছি। যখন পানিটা একটু টেনে যাবে এখন আমি এতে দিয়ে দিচ্ছি 4টা কাঁচামরিচ, জাস্ট একটু ফ্লেভারের জন্য। এরপর আমি আবারও কিছুক্ষণ জাল করে নিচ্ছি। ডিমের তরকারিটা যখন এইরকম মাখা মাখা হয়ে যাবে, এই পর্যায়ে আমি উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। রান্নাটা আমার প্রায় শেষের দিকে। এখন আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি। গরম ভাতের সাথে কিন্তু এই ডিমের তরকারিটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে। যারা মাছের ডিম খেতে পছন্দ করেন, আশা করছি তাদের কাছে আজকের রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর রেসিপিটা একবার হলো বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।